মন্ত্রিত্ব পেলেন টাঙ্গাইলের আজম খান। মোহাম্মদ আব্দুল লতিফ মিয়া, সখীপুর প্রতিনিধি। টাঙ্গাইল ৮ বাসাইল সখীপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আহমেদ আজম খান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। আজ মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভবনে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে মন্ত্রী হিসেবে শপথ বাক্য পাঠ করান। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সখীপুর বাসাইলের নির্বাচনী এলাকার জনসাধারণের মাঝে খুশি ও আনন্দের জোয়ার বইছে। সখীপুর ও বাসাইল উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আনন্দ র্যালির আয়োজন করে। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ আলম মাস্টার, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু, উপজেলা বিএনপি যুগ্ম সম্পাদক আসাদ বাবুল, সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব সহ বিএনপির সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অ্যাডভোকেট আহমেদ আজম খান পেশাগত জীবনে একজন আইনজীবী ও রাজনীতিক। তিনি কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি সফলতা ও দক্ষতার সাথে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেছেন। সখীপুর বাসাইলের জনগণের সাথে সুদীর্ঘ রাজনৈতিক পথ চলা এবং নিবিড় সম্পর্ক রয়েছে অ্যাডভোকেট আহমেদ আজম খানের। তার নির্বাচনী এলাকার জনসাধারণের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় একজন নেতা। সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে প্রায় 40,000-এর মতো ভোট বেশি পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য, এই আসন থেকে 1991 সালে জাতীয় সংসদ নির্বাচনে হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছিল। পরবর্তী সময়ে টাঙ্গাইল ৮ আসন থেকে কেউ প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও মন্ত্রী হয়নি। এই আসন থেকে এই প্রথম অ্যাডভোকেট আহমেদ আজম খান পূর্ণমন্ত্রীর দায়িত্ব পেলেন। টাঙ্গাইল ৮ সখীপুর বাসাইল আসনের জনসাধারণ প্রথম মন্ত্রী পেয়ে আনন্দিত হয়েছেন। সখীপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শিকদার মোহাম্মদ সবুর রেজা বলেন, আমরা সখীপুর বাসাইল তথা টাঙ্গাইলবাসী গর্বিত যে আমরা স্বাধীনতার 54 বছর পর এই প্রথম একজন মন্ত্রী পেলাম। আমরা সখীপুর এবং বাসাইলবাসী গর্বিত এবং আনন্দিত হয়েছি। অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাই মন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় স্থান পেয়েছেন। মাননীয় মন্ত্রীর হাত ধরে আমাদের সখীপুরের আটিয়া বন অধ্যাদেশ সহ সখীপুর বাসাইলের বিভিন্ন সমস্যার সমাধান হবে এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড উন্নয়ন সাধিত হবে। সখীপুর উপজেলার বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সাজু বলেন, অ্যাডভোকেট আহমেদ আজম খান তৃণমূল থেকে তিল করে গড়ে ওঠা রাজনৈতিক কর্মী থেকে নেতা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন। সুখে দুঃখে এলাকার মানুষ তাকে পাশে পায়। আমরা সখীপুর উপজেলাবাসী সত্যি ভাগ্যবান এবং গর্বিত বাসাইল সখীপুর উপজেলার সন্তান হিসেবে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে মাননীয় মন্ত্রী হিসেবে পেলাম। আমরা মনে প্রাণে চেয়েছিলাম তিনি যেন মন্ত্রিসভায় স্থান পান। আজকে আমাদের সেই মনের আশা পূর্ণ হয়েছে। আমরা বাসাইল সখীপুরবাসী আনন্দিত এবং গর্বিত হয়েছি। সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সজীব বলেন, সখীপুর বাসাইল আসন থেকে আজ পর্যন্ত কেউ মন্ত্রী হওয়ার সুযোগ পায়নি। দলের দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকা জননেতা অ্যাডভোকেট আহমেদ আজম খান বাসাইল সখীপুরবাসীর দীর্ঘদিনের আশা ও ভরসার প্রতীক এবং নেতাকর্মীদের বিপদে আপদে সুখ দুঃখের আশা ভরসার জায়গা। এই অঞ্চলের মানুষের প্রাণের দাবি ছিল আমাদের সখীপুর বাসাইলের প্রাণের মানুষ আমাদের প্রিয় নেতা যেন পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পায়। আমাদের সখীপুর বাসাইলের গণমানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের নেতা আজকে মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। আমরা সকলেই খুব খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। অন্তরের অন্তঃস্থল থেকে নেতার জন্য দোয়া ও মঙ্গল কামনা করছি। নেতার হাত ধরেই আমাদের এলাকার উন্নয়ন ও কল্যাণ সাধিত হবে।